বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাররা আমরা চারটন গ্রেভইয়ার্ডের মধ্যে আছি। ইকানো যারাও আজকে শুয়ে আসেন, আমরা মুসলমান হল, ভাই বোন হল, আমরা আত্মীয় স্বজন, আমরা একটা জিনিস নিঃসন্দেহে জানি যে তারা সবও কিয়ামতের দিনের অপেক্ষায় আছেন। আর কিয়ামতের দিন কবে হইব আমরা আসলে কেউ জানি না। আমরাও কবরস্থানে যাওয়ার বাদে আমরাও অপেক্ষা করব। তো আমরা জানি যে কিয়ামতের দিন আল্লাহ পাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইয়া গেছেন ফার্স্টটা প্রশ্ন করা হইব। তো ফার্স্টটা প্রশ্নর জবাব আসলে আমরা এই দুনিয়া থেকে লইয়া যাইতে হইব। আর আমি আপনারা প্রশ্ন করি, এই ফার্স্টটা প্রশ্নর জবাব আপনারে আর আমারে খেয়ে শিখাইরা। আমরা তো অনেকে অনেক জ্ঞান অর্জন করলাম, অনেকে বাচ্চা ধরে নিজেরও দুনিয়ার খামাইবার লাগি অনেক পরিশ্রম করলাম, অনেক উস্তাদ হলতের কাছে যাইলাম, অনেক সাংগঠনিক কাজেও আমরা জড়িত আছি। কিন্তু ফার্স্টটা প্রশ্ন হইল, প্রথম প্রশ্ন হইব যে আপনি আপনার জিন্দগির মকসদ খারে বানাইছিলা, আপনার আশেপাশে আপনার যা কিছু গড়ছে আপনার প্রাধান্য খার হুকুমরে দিছেন। আল্লাহ পাকরে আপনার জিন্দগির মাঝখানের মধ্যে রাখছিলানি, আল্লাহ পাকের হুকুমরে আপনি প্রায়োরিটি দিছিলানি। ই প্রশ্নর জবাব আপনার খেয়ে শিখাইরা। দ্বিতীয়টা হইব গিয়ারি আপনি আপনার ইয়থ এজ, আপনি যখন ইয়ং আসলা, এনার্জি আছিল আপনার শরীর, ও সময়টা কিলা খাটাইছেন। তো এটা হওয়া হয় আপনার চক্ষু, আপনার জবান, আপনার হাত, আপনার পাও, আপনার প্রাইভেট পার্টস, আপনার স্টমাক, এই যে আপনার 7টা অর্গান আছে, এই 7টা অর্গানরে আপনি কিলা কাজে লাগাইছেন। তার কারণে হওয়া হয়েছে কিয়ামতের ময়দানও আপনারে আর আমারে জবান অনেক সময় তালা লাগি যাব, হাতে কথা কইব ইয়া রব্বুল আলামিন আমারে আপনার বন্দায় ওলা ব্যবহার করছেন। ই প্রশ্নর জবাব আপনারা খেয়ে শিখাইরা। 3 নম্বর হইব আপনি কিলা আপনার ইয়ে করছেন, পয়সা রুজু করছেন কিলা, হালাল উপায়ে আপনার রুজু করছেন নি। 4 নম্বরে আইব এই পয়সারে আপনি ব্যবহার করছেন কিনা, কোনো আপনি খরচ করছেন। 5 নম্বরে আইব গিয়ারি যে আপনি ইলিম কতখান আসিল করছিলা, আর ইলিম থেকে আপনি আমল কতখান করছেন, আপনার ইলিম থেকে আমল কতখান করছেন। এতে বোঝা যায় যে ইলিম আমি মুফতি হওয়ার জরুরত নাই। ইয়াস, কিছু কিছু সংখ্যা মানুষ অবশ্যই হইতে হইবা, না হইলে উম্মতের যে খেজমত আছে সে হইতো নাই। কিন্তু সবের লাগি মুফতি হওয়াটা ফরজ নাই, ঠিক আছে। ফরজ অতখান যে তখন যে ই ফার্স্টটা প্রশ্নের জবাব জানাটা ফরজ। ই ফার্স্টটা প্রশ্নের জবাব আপনারা খেয়ে শিখাইরা। ইয়াস, আমরা জানি কোরআন আছে, হাদিস আছে। হাদিস এবং কোরআন ইজ অ্যান ইনফরমেশন। এটা আপনি কইতে পারেন থিওরি, ফর এক্সাম্পল। এটা আপনারে প্রশ্নর জবাব শিখান না, ইয়েস আপনার ইনফরমেশন দিল আপনি ওলা হরতা, নতুবা যদি জবাব শিখায়, আমরা জানি নন মুসলিম হল আছেন অনেকে ইউনিভার্সিটি হলতের মধ্যে রিলিজিয়াস করা, টিচিং করা, তারা কিন্তু জবাব শিখেন না। তো আমার প্রশ্ন হইব যে আপনারা আমরা যেখানেও যাইলাম, আমরা উস্তাদ হলতে, আমরা যে সংগঠন হলতের মধ্যে জড়িত আছি, তারা কি আপনারা আমারে এই ফার্স্টটা প্রশ্নের জবাব শিখাইরা? যদি শিখাই না, তাহলে আমার রেডি করা না, কিয়ামতের ময়দানে আমার প্রশ্ন জবাব আইতো নাই। কারণ আমার জবাব বন্ধ হয়ে যাব, জবান বন্ধ হয়ে যাব, আর আমার হাতে পাওয়া কথা হইব। তো ইখানেও আমরা হইতাম পারি ইনশাল্লাহ প্রুভেন তারিকা মোহাম্মদিয়া হজরত শেখ আহমদ দাব্বাগ সাহেব। প্রথম দিনও আপনি যাওকা, প্রথম দিনেরও সবক আপনারা দেওয়া হয়, ইয়োর ফার্স্ট প্রায়োরিটি ইজ টু ডু এভরিথিং ফর দ্য প্লেজার অফ আল্লাহ। তারপরে আপনার হাত পাও, চক্ষু, আপনার জবান কীভাবে ব্যবহার করবা, যে জিমোর মধ্যে গিয়ারি যারা গাড়ি আপনার বডি বানায়, এই ধরনের ট্রেনিং করানি হয়। তো তরিকা মোহাম্মদিয়া আমি যেটা জানি, যদি আপনারা মনে করেন যে এই ফার্স্টটা প্রশ্নের জবাব শিক্ষা নেওয়ার জরুরত আছে, আমরা ওইখানে অপেক্ষা করবো, অবস্থানে আইসি, জেরত করতাম আইসি। তো এটা লম্বা ওয়াইট, আর যদি এখানের মাঝে গাড়ি প্র্যাকটিক্যালি এগুলারে আমরা মেনটেন করে দিতাম পারি না, তখন আমরা ব্যর্থ হয়ে যাব, আমরা প্রশ্নের জবাব দিতে পারতাম না। ভালো থাকুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।